বিনা দোষে আমার বাবার প্রাণ দিতে হইলো। আমি চাই না বাংলার বুকে কোনো মা বাবা এরকম ছেলে হারাক রে। ওরা আমার ফুতেরা আতুরা দিয়ে শেষে মারছে, আমার বাবার মাথার কুলি মজগের মধ্যে ঢুকে গেছে গা। আমার বাবার কোনো কথা কইতে পারে নাই। ওরা কইছে দমের লগে রাখলে তোরা কেউই বাঁচবি না। আইনে স্বামী মে সোহাগে শাকিলে আংবাদালির ফুতেরা সুফিয়ানে নাহিদে ওরা আমার ফুতেরা আতুরা দিয়ে শেষে মারছে, আমার বাবার মাথার কুলি মজগের মধ্যে ঢুকে গেছে গা। আমার বাবার কোনো কথা কইতে পারে নাই। ওরা কইছে দমের লগে রাখলে তোরা কেউই বাঁচবি না। আমার বাবারে শেষ করে দিছে, মাটির তরে শেষ করে দিছে। আমার বাবারে এই সুন্দর পৃথিবীর আলো দেখতে দেয় নাই। আমার বাবারে সাথে সাথে ওরা মারা লাইছে রে। আমার বাবার কিছুই ছিল না রে। তারপরে আমি আল্লাহর কাছে শুধু ফরিয়াদ করছি, আল্লাহ আমারে জান্নাত ভিক্ষা দাও, জান্নাত ভিক্ষা দাও। আমি কত ধারে ধারে ঘুরছি, আমি জানের বদলে জান মানছি, আমি কত মাইশের পাও ধরছি, আমি ডাক্তারে গো পায়ে ধরে রে বাবা। আমি কইছি বাবা তোকে কি আল্লাহ তোকে কি মায় ফেডাল নাই, তোকে কি মায়ে জন্ম দেয় নাই, আমার বাবারে তোমরা অপারেশন কর। আমার বাবার ব্রেনটা দেখ, ডাক্তাররা কইছে আপনার ছেলের ব্রেন ড্যামেজ, আপনার ছেলের দৃষ্টিশক্তি স্থবির হয়ে গেছে, আপনার ছেলের জানাজার বাকি আছে। আমি ডাক্তারের পাও ধরে কইছি ও বাবা 1% হইলে আমার ছেলের আল্লাহ 100% দিব। ওই আল্লাহ আমার ছেলেরে বানাইছে বাবা। তোমরা আমার বাবার পরীক্ষা করো, তোমরা আমার বাবার চিকিৎসাটা করো বাবা। তোমাকে যা লাগে আমি বুঝবো, তোমরা আমার বাবার চিকিৎসা করো। আমি কইছি রাতারাতি আমার বাবার আমেরিকা লয়ে যাবো। আমি কইছি সব কাগজপত্র বিদেশ পাঠারে, আমার ভাই বিদেশ থাকে, আমার ভাইয়েরা আমেরিকা আছে, এগো কাছে বিদেশ কাগজপত্র দেয়। কইছে যে এই এটা আর কিছু করা যাইব না, 1% আছে। কইছে অপারেশনের পরে 72 ঘন্টা পরে বাবাই ব্রেন আইবো, বাবার জ্ঞান ফিরবো। বাবার 72 না রে 8 দিন বাবারে লেদর মারছি, বাবা চোখ খুলেই তাকাইতে পারে নাই। বাবা আমি কে, আমি যে এত ডাক পারছি বাবা বাবা কয়ে বাবা আমার দিকে একটুও তাকাইতে পারে নাই। বাবা আমার মেয়ে চোখটি মিললেও চাইতে নাই, একবার আমার মা করে ডাক দিতে পারে নাই। আমার বাবার আমি শুধু একবার যদি ডাক দিতাম, আমার বাবাই যে কয়ে আমার দৌড়ে আইতো রে। ওরা আমার কাছে তাদের ফোন করে নিয়ে আমার বাবারে ধরে নিয়ে মারিয়ে লাইছে রে। আমার এই সরকারের কাছে দাবি, বাংলাদেশ সরকারের কাছে দাবি, জাতির কাছে আমার প্রশ্ন, আমার কি একটা ছেলে, এটাই আমার বড় অপরাধ। আমার সরকারের কাছে প্রশ্ন, আমার মাত্র একটা ছেলে, এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ ছিল? তাহলে না হয় আমার ছেলেরে কেন নিল, না হয় কেন কারণে আমার ছেলেকে জীবন দিতে হলো, কেন আমার ছেলেকে তারা হত্যা করলো, আমার মা ডাক পৃথিবী থেকে কেন মুছে গেল? বাবা শোন বাবা, আমার 10টা রে ওরা এই রে বাবা, ওরা 1% 4 জন, 1% 3 জন, ওরা সবাই মিল্লা কেমনে ভাবে এই অন্যায় করে তুই কও? এটা কি কখনো সম্ভব? একজন একটা করলে আরেকজনের থামায় বাবা। ওরা এটা কেমনে কেমনে অগভাগ্যটা সম্ভব হইল রে? ওরা যদি আমার কাছে এসে আরো কিছু চাইতো রে বাবা, আমি সব দিতাম ঘরে। আমার বাবার বিনা দোষে ওরা এরকম করলো। আমি চাই না কোনো মা আমার মতো এরকম হাহাকার করো, কোনো মায়ের বুকে এমন আগুন জ্বলুক। বাবা তোরা সবাই মিলে এটার বিচার চারে বাবা, বাংলাদেশ সরকারের কাছে বিচার চারে, সবার কাছে তোরা বিচার চা, সোচ্চার দাবি জানা রে। ওগো যদি ফাঁসি না দেয় আমার বুকের আগুন নিব না রে বাবা। আমি ওগো ফাঁসি চাই, ওগো প্রকাশ্য দিবালোকে ফাঁসি চাই রে।